আসসালামু আলাইকুম দর্শক। ইরাক যুদ্ধ থই থই করে বাড়ছে, ইরাক যুদ্ধের প্রতিক্রিয়া থই থই করে বাড়ছে। আমাদের দেশে কি হবে আমরা এখনো জানি না। হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে। আমাদের উপদেষ্টারা, আমাদের মন্ত্রীরা বলছেন যে এখনো তেমন কোনো প্রভাব পড়বে না, কিন্তু যারা চোখ কান খোলা রাখেন তারা জানেন যে ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে তেলের দাম বা ইউরোপে তেলের দাম 45% বেড়ে গেছে। বাংলাদেশে 45% যদি বাড়ে, এখন ধরেন অকটেন ডিজেল বোধহয় 99 টাকা, তাই না? 45% মানে বাড়লে 150 টাকা। যদি এরকম কিছু হয়, বাংলাদেশের অবস্থা কি হবে? বাংলাদেশ সরকার প্রথম বিবৃতিতে ইরানের নিন্দা জানিয়েছে, ইরান কেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা চালিয়েছে। পরে অবশ্য ঘুরিয়ে ফিরিয়ে আয়াতুল্লাহ খোমেনিকে কেন হত্যা করলো সেটার নিন্দা জানিয়েছে। কিন্তু কোথায় যেন একটা প্যাচ, বা এই যুদ্ধ যদি আরও বিস্তৃতি লাভ করে, এই যুদ্ধে যদি আরও কেউ জড়িয়ে যায়, এই যুদ্ধে যদি চায়না জড়িয়ে যায়, এই যুদ্ধে যদি রাশিয়া জড়িয়ে যায়, যদিও এখন পর্যন্ত সম্ভাবনা কম, বা উত্তর কোরিয়া জড়িয়ে যায়, অথবা মুসলিম বিশ্বের কোনো দেশ যদি সঠিক অবস্থান পায়, তাহলে এই যুদ্ধের প্রসার কী পর্যায়ে হবে আমি জানি না। খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন আমাদের সামনে। মার্কিন যুক্তরাষ্ট্র তার ওয়েবসাইট, তার ফেসবুক পেজে একটা তথ্য দিয়েছে। হঠাৎ কেন এই তথ্য? মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে মার্কিন হাই কমিশন বলছে যে ইউএস এম্বাসি ঢাকা যুক্তরাষ্ট্র দূতাবাসের কাছে আমেরিকানদের নিরাপত্তা ও সুরক্ষার চেয়ে বড় কোনো অগ্রাধিকার নেই। বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের উদ্বেগের কথা জানতে এবং তাদের খোঁজ খবর নিতে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আমরা যুক্তরাষ্ট্রের সব নাগরিককে step.state.gov এ গিয়ে স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রাম স্টেপে নিবন্ধন করতে উৎসাহিত করছি। একটু কি দেখা যাবে না? এই যে একটা যে জায়গাটায় বলা হচ্ছে যে বাংলাদেশে অবস্থানত যুক্তরাষ্ট্রের নাগরিকদের উদ্বেগের কথা জানতে এবং তাদের খোঁজ খবর নিতে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, মানে বাংলাদেশে বসবাসরত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা উদ্বিগ্ন, এবং এই উদ্বিগ্নতা এমন পর্যায়ে যে ক্রিস্টেনসেন তাদের সঙ্গে দেখা করতে হয়েছে। ব্যাপারটা কেমন হতে পারে? ইরান কোনো কারণে বাংলাদেশের দিকে মিসাইল তাক করবে সেটা ভাবার কোনো কারণ নেই, সেদিক থেকে চিন্তা করার, দুশ্চিন্তার কোনো কারণ নেই। কিন্তু ব্যাপারটা কি এমন পর্যায়ে কিছু যে বাংলাদেশে টোটাল সেন্টিমেন্ট 90% মানুষের সেন্টিমেন্ট বলতে পারেন যে ইরানের পক্ষে, এবং খোমেনিকে হত্যার প্রতিবাদে বাংলাদেশে অতি ইমোশন দেখা হচ্ছে। অতি ইমোশন হচ্ছে, মানে অতি ইমোশন বলতে আমি খাটো করে বলছি না, যে ধরেন খোমেনির জানাজা ইরানেও হয়নি, কিন্তু বাংলাদেশে গায়বানা জানাজা হয়ে গেছে। বাংলাদেশে অতি উৎসাহী হয়ে, এবং বাংলাদেশে কিছু যারা আছে খুব বাড়াবাড়ি রকম চিন্তা করে, মাঠে গিয়ে মিছিল করতে গিয়ে স্লোগান দিচ্ছে, খোমেনি মরল কেন তারেক রহমান জবাব চাই, খোমেনি মরল কেন নরেন্দ্র মোদী জবাব চাই। মানে ইমোশনটা যখন এই মাপের, তখন কি মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু আগ্রাসন চালাচ্ছে ইরানে, ইসরায়েলের হয়ে বা ইসরায়েলের পক্ষে, বা ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তারা আক্রমণ করছেন ইরানে, আরও করবেন, তাদের লক্ষ্য অর্জন না হওয়া বন্ধ করবেন, তার মানে কি বাংলাদেশে যেই ইমোশনাল গোষ্ঠী বা যারা ইরানকে সাপোর্ট করছে তাদেরকে কোনো কারণে বাংলাদেশে বসবাসরত মার্কিন নাগরিকরা ভয় পাচ্ছেন বা তাদের কারণে উদ্বিগ্ন, এবং এই উদ্বিগ্নতা লক্ষ্য করেই মার্কিন দূতাবাস স্পষ্টত বলছে যে যুক্তরাষ্ট্র দূতাবাসের কাছে আমেরিকানদের নিরাপত্তা ও সুরক্ষার চেয়ে বড় কোনো অগ্রাধিকার নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।